ভাই হ্যাঁ ভাই। এটা কালকেও তো এই বাসগুলো আপনি এই গিয়ে করছেন, হ্যাঁ, কালকে সারাদিনই ইলে করছি। সারাদিনই করছেন। তো আপনার বাড়িটা হলো কোথায়? বাড়ি আর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। হুম। তো ওখান থেকে আসে এত দূরে থেকে এই বাসগুলো কিনলেন, এত সুন্দর করে কাজ করতেছেন দেখতেছি। হ্যাঁ। তো একবারে কাটিয়ে ঝিকঝিয়ে করে নিয়ে যাচ্ছেন এর পিছে কারণ? কারণ মনে করেন একটা ঝিকঝিকে করে নিয়ে গেলে তাহলে এর থেকে মনে করেন খরচ নিয়ে কম যদি হবে যাতে। খরচটা কম হবে, একখানি নিয়ে তো সুবিধা। এলে কি করবে? এগুলো পানের পরে ঘিরে ঘিরে। দেবো। হ্যাঁ, আরও অন্য অন্য বিষয় ঘিরে দেবো। ধন্যবাদ। উনি আসছে সিরাজগঞ্জ থেকে এলে দেখার জন্য। এই যে এই বাস কিনছে ভাই, এই বাসের কাছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখেন কি নাম মোটা, এই দেখেন মাথা দেখান যাবে না ভাই, 40 থেকে 50 হাত লম্বা। এই যে এই যে এই যে আর এক ভাই কিনছে, এই যে গোড়া ভাই, এই যে গোড়া কি পরিমাণ মোটা দেখেন। এই যে এই যে এই যে এই যে নিয়ে যাই যে ভাই বাস কিনলো, আমি ওনার কাছে দুটো পেয়েছিলাম 2000 টাকা। এই যে এই যে এ ভাই, একলা তো আপনি পারবেন না, কোথা থেকে আসছেন বাস কেনার জন্য? গাব গাছে চড়া থেকে এখান থেকে কয় কিলো হতে পারে? 8-10 কিলো। 8-10 কিলো। এই বাস আপনি কি আর কোথাও দেখছেন বাংলাদেশের? না না, দেখি না। এই বাসের একটা বিশেষ গুণ, আপনারা যে কাজই করেন যদি ঘরের মধ্যে খুঁটি দেন তাহলে ওই মাটির নিচ থেকে ওইখানে জীবিত থাকবে। আপনারা 10 বছর পরও এই খুঁটিটা চেঞ্জ করে আর এখানে লাগান যাবে, কোনো ঘুণ বা কোনো পোকা আক্রমণ এটাতে করে না। ভাই এই বাসগুলো দেখে আপনার কি মনে হচ্ছে ভাই? ভাই বাসগুলো দেখে তো অবাক লেগে গেলাম ভাই, এত বড় বাস তো দেখিনি কোনোদিন, এত মোটা বাস। আপনি একটা নেবেন? একটা বাস নিয়ে আসছি ভাই এখন। আপনিও নেবেন একটা? হ্যাঁ ভাই, একটা বাস নেওয়া নেবো। তো দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত কৃষক কৃষানি আছেন তারা চিন্তা করবেন যে বাড়ির পতিত জায়গায় একটি থোপা যদি আপনারা লাগাতে পারেন, এটা কিন্তু আসলে সারা বছরই বাচ্চা দেয় ভাই। বাচ্চা দেওয়ার বন্ধ নাই, কাটাও বন্ধ নাই। এটা আপনারা লাগাতে পারেন। আপনারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন হয়তো শত শতবার। আচার্য বেগুন গাছের সন্ধান, সাগাটা সবজি, গাইবান্ধার সবজি চাষ পর্ব 302। আমার যে ইউটিউবটা সেটা আমির কৃষিবিদ, ফেসবুক হলো মাল্টা আমির হোসেন, বাংলায় লিখবেন। বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।